চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত জশ্নে জুলুসের র্যালিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ও ভিড়ের মধ্যে চাপা পড়ে মারা গেছেন দুজন। আহত ৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মনিরুল, আপনি আমাদেরকে জানাবেন যে দুজন মারা গেছেন তারা আসলে কেমন বয়স ছিলেন, অন্য কোনো অসুখ বিসুখে আক্রান্ত ছিলেন কিনা, এবং যারা ৬ জন এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের এখন এই মুহূর্তে কি অবস্থা? ধন্যবাদ ফাইজা। প্রথমে জানাই রাখি, মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে যে লাখো মানুষের সমাগম হয়েছিল আজকে চট্টগ্রামে এবং প্রচন্ড গরম পড়ছিল। এর মধ্যে একটি জায়গায় ব্রিজ ভেঙে গিয়েছে মানুষের চাপে। সব মিলে এই যখনই বৃষ্টি ভাঙে এখানে হুড়মুড় করে মানুষের যে মানে ছুটাছুটি। এর মধ্যে ছোট যেটি এখানে সাইফুল, যে তার বয়স 13 বছর হবে, সে বাকলি এলাকায় থাকে, সে ভিড়ের মধ্যে চাপা পড়ে। ছোট বয়সী ছেলে, সে কিন্তু মারা যায়। আর যিনি বয়স্ক 60 বছর আইয়ুব আলী, উনি গরমে মারা গিয়েছে বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন এবং পুলিশ থেকেও আমরা সে ধরনের তথ্য পেয়েছি। আর যে 6 জন আহত অবস্থায় মেডিকেল এখন চিকিৎসাধীন রয়েছেন তার মধ্যে একজন আইসিইউতে রয়েছেন। অর্থাৎ এর মধ্যে 5 জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আর একজন রয়েছেন আইসিইউতে। তার অর্থ হচ্ছে যে এখানে আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন। তবে পক্ষে বিপক্ষে নানান কথা শুনছি, যেহেতু প্রচন্ড গরম পড়ছে, অনেকে বলছেন যে এটি পদদলিত হয়েছে, আবার অনেকে বলছে গরমে হিট স্ট্রোক করেছে। তবে ডাক্তারদেরকে আমরা কিছুক্ষণ আগে একটু কথা বলার চেষ্টা করেছি। ওনারা প্রথমে বলছেন যে যিনি আইয়ুব আলী উনি হিট স্ট্রোকে অর্থাৎ গরমের কারণে মারা গিয়েছেন, আর যিনি বাচ্চা সেটি পদদলিত হয়ে মারা গিয়েছেন। অর্থাৎ আবার অনেকে বলছেন যে না, সবাই পদদলিত হয়ে মারা গেছে। তার পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা এখানে আসছে। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, এখানকার যিনি সাইফুলের যে নিকট আত্মীয়, ওনার বোনকে পেয়েছি। উনি অবশ্য কান্নায় ভেঙে পড়ছিলেন এবং উনি জানাচ্ছিলেন যে আসলে ওনাদের ভাইদের নির্মম যে মৃত্যু হয়েছে, এটি আসলে উনি বলছেন যে এটি জুলুসে গিয়েছে র্যালিতে, কিন্তু র্যালিতে গিয়ে যে এভাবে মারা যাবে এটি ওনারা কল্পনাও করতে পারেনি। যাই হোক, এভাবে একটু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা বা এটি নিয়ে কেউ কোনো অভিযোগ এ ধরনের কোনো কিছু হয়নি। তবে পাঁচটা স্থানে আমরা খবর নিয়েছি, ওনারা বলছেন যে এটি আসলে তদন্ত করে পরবর্তীতে আইনি যে কার্যক্রম সেটি ওনারা করবেন। আপাতত মেডিকেলে 5 জন চিকিৎসাধীন রয়েছেন এবং একজন আইসিইউতে রয়েছেন।